প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 29শে মার্চ 2025। এই মুহূর্তের সব থেকে বড় খবর যা রয়েছে, এপ্রিল মাসের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড়। প্রাথমিক পর্যায়ের একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সব থেকে বেশি সম্ভাবনা নিম্নচাপেরই রয়েছে এই মুহূর্তের পাওয়া যে লেটেস্ট ওয়েদার মডেল ম্যাপের যে আপডেট রয়েছে সেখান থেকে। আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখে নেব এখন আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে। এই মুহূর্তের যে অবস্থা দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সারা দেশ জুড়ে এবং এটি আজ 29শে মার্চও অব্যাহত থাকবে এবং আগামী 3 থেকে 4 দিনের মধ্যে তাপপ্রবাহ বৃদ্ধি পেতে পারে অনেক জায়গাতেই, অর্থাৎ গরম কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে এবং আগামী 72 ঘন্টা এই তাপপ্রবাহ বজায় থাকতে পারে এবং বিভিন্ন জায়গায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকাল অর্থাৎ 30শে মার্চও একই রকম পরিস্থিতি থাকবে। তাপমাত্রা অপরিবর্তিত অবস্থায় থাকবে এবং উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অন্যান্য জায়গায় অপরিবর্তিত অবস্থাতেই থাকবে। 31 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। তাপমাত্রা দিনের বেলা কিছুটা হ্রাস পাবে এবং রাতের বেলায় সামান্য বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। গত 24 ঘন্টায় প্রিয় দর্শক, তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে 37.6 ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগের রাজশাহীতেই। সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখে নেব যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটা কবে কোথায় কীরকমভাবে হতে পারে। তো গ্লোবাল ফোরকাস্ট যে ওয়েদার মডেল ম্যাপ রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে আগামী এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে বান্দা এর আশেপাশে দক্ষিণ দিকের যে অংশ রয়েছে তার আশেপাশে অর্থাৎ ইন্দোনেশিয়া এবং তার আশেপাশে একটি শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি 3 থেকে 4 তারিখের মধ্যে এই নিম্নচাপটি জন্ম নিতে পারে ইন্দোনেশিয়ার আশেপাশে এবং এটি পোর্ট ব্লেয়ার অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে 3 থেকে 4 তারিখের যে সময় সেই সময় পৌঁছাতে পারে। 4 থেকে 5 তারিখের মধ্যে এটি শক্তি সঞ্চয় করবে এবং প্রাথমিক পর্যায়ের একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। 5 থেকে 6 তারিখে এটি আরও শক্তি বৃদ্ধি করবে এবং এর যে গতিপথ দেখা যাচ্ছে সেই গতিপথ কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে রয়েছে এবং চট্টগ্রাম উপকূলে এটি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম উপকূল এবং মায়ানমারের আশেপাশে এটি কিন্তু আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে, তবে এটি খুব বেশি শক্তিশালী হবে না। বায়ুপ্রবাহ যেটা থাকতে পারে, মোটামুটি স্বাভাবিক বায়ুপ্রবাহ যদি আমরা দেখি তাহলে এর আশেপাশের যে উইন্ড ব্যান্ড সেখানে 52 থেকে 70 কিলোমিটার পর্যন্ত বায়ুপ্রবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যখন এটি আঘাত করবে সেই সময় বায়ুপ্রবাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে। সর্বোচ্চ গাস্টিং যেটা বলা হয়, গাস্টিং কিন্তু 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হতে পারে, তবে এটি বেশিরভাগ দেখা যাচ্ছে চট্টগ্রাম উপকূল এবং মায়ানমার উপকূলের আশেপাশে ধাক্কা মারার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের কারণে আগামী কয়েকদিনে কিছুটা বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু তৈরি হবে সারা দেশ জুড়ে এবং কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে তার একটা সম্ভাবনা আমরা এখানে জানাবো। মোটামুটি যা দেখা যাচ্ছে 5-6 তারিখের পরে ঘূর্ণিঝড়টি যখন কাছাকাছি এসে পৌঁছাবে বা নিম্নচাপটি যখন কাছাকাছি এসে পৌঁছাবে, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ এবং সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। 5 তারিখ থেকে 6-7 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টি হবে না। হালকা মাঝারি বৃষ্টি বজ্রপাত সহ বিদ্যুৎ চমকানো সহ হতে পারে। 8 থেকে 9 তারিখে এবং 10 তারিখের দিকে দেশের উত্তরাঞ্চলে সিলেট বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে। 9 থেকে 11 তারিখের মধ্যে রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঘূর্ণিঝড়টি যখন স্থলভাগে আঘাত করবে সেই সময় বৃষ্টিপাত না হলেও তার যে আফটার এফেক্ট পরবর্তী সময়ে যে তার প্রভাব রয়েছে সেই কারণে বৃষ্টিপাত হতে পারে। তো দর্শক, এই ছিল আপাতত যে আপডেট পাওয়া যাচ্ছে আগামী কয়েকদিনের, আগামী 10 থেকে 11 দিনের আপডেট। সেই সংক্রান্ত বিষয়ে যা জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 7 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে। তো দর্শক, এই ছিল আপাতত লেটেস্ট আপডেট। চ্যানেলের সঙ্গে থাকুন, প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।